চলে এলাম আমাদের গন্তব্যস্থলে। নমস্কার, আজকে আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ একটি ঘরোয়া রেসিপি। তবে রেসিপিটা আমরা কিভাবে করি সম্পূর্ণ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ধন্যবাদ। নদীর যেমন কষ্ট হয় জল শুকিয়ে গেলে, গাছের যেমন কষ্ট হয় পাতা শুকিয়ে গেলে, আর আমাদের কষ্ট হয় যখন আমরা খাওয়াতে পারি না, ঠিক তখন। তাই তো আজ আমরা নিয়ে এসেছি খুব সুন্দর একটি মাছ, পমফ্রেট। তাই দিয়ে আজকে আমাদের রেসিপি হবে। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমাদের সঙ্গে থাকবেন। ভাত চাপিয়ে দিচ্ছি, ভাত, আলু, খুব সুন্দর পমফ্রেট মাছ। শোনো 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 শোনো, কোথায় যাচ্ছিলে কাকা? ওই যাচ্ছিলাম এইদিকে। ও, নিয়ে এইখানে তোমরা কতদিন ধরে আছো? ও এখন অনেক দিন থেকে রয়েছে, ব্রিটিশের আগে থেকে। ব্রিটিশের আগে থেকে? তাই এইখানে যে এই যে জঙ্গল, চারিদিকে জঙ্গল, যে আপনারা মুসলিম কয়েকটা লোক এখানে মানে ওই 25-30টা বাড়ি বা 40-50টা বাড়ি হবে আছেন, আপনাদের ভয় লাগে না? না, ভয় কিছু নাই। কিছু না, আগে ছিল ভয়। তাহলে আপনারা মানে জায়গা জমি তো আপনাদের নেই? না, ওই দিনমজুরি করেই চলে। তাহলে কি এই মানে খাটেন আর খান, তাই তো? ওই কাজ করলে খেতে পান, নাহলে অনেকদিন হয়তো না খেয়েও থাকতে হয়। সেরকম নয়। বেশ, আজ আমাদের এখানে রান্না বান্না হচ্ছে, আপনি কাজ সেরে এসে এখানে চারটি খেয়ে যাবেন। হ্যাঁ, আর ভালো থাকবেন। নমস্কার বন্ধুরা, এখানকার গ্রামের মানুষ সত্যিকারেই দিনমজুরি, দিন আনা দিন খাওয়া, এদের এই কর্মজীবনই সব কিছুই। লেখাপড়া শুরু করে বাচ্চাদের সমস্ত কিছু, সামান্য ছোটো পাড়া একটা স্কুল আছে, আর সবই দিনমজুরির ভিতর দিয়ে এদের জীবন কাটাতে হয়। তাহলে আলুটা আমরা সাইজ মতন কেটে নেব। কাঁচা লঙ্কা, আলুটা সিদ্ধ চাপালাম। আলু সিদ্ধ একটু লবণ দিয়ে দেবো, যাতে ভিতরে লবণটা ঢোকে ভালো। চালটা ভালো করে ধুয়ে নেব। আলু সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। চলো। বন্ধুরা, মিষ্টি চলে এসছে। সরিষার তেল, লবণ, হলুদ,
জলের ভিতরে আমাদের রান্না চলছে বন্ধুরা, ভয় পাই না, ঠিক আমাদের রান্না হয়ে যাবে। পোস্ত বেটে নেব। প্রচন্ড হারে বৃষ্টি হচ্ছে, দুর্যোগের ভিতরে আমরা রান্না করছি। পেঁয়াজ কেটে নি। সরষে লঙ্কা বেটে নেব। সরিষার তেল, তেজপাতা, মৌরি, পেঁয়াজ, সিদ্ধ আলু দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা, লবণ, পরিমাণ মতো জল দিয়ে দেবো। পোস্ত দিয়ে দেবো। আমাদের পোস্ত হয়ে গেছে, নামিয়ে নেব। মাছ ভাজার তেলের উপরে তেজপাতা দিয়ে দিলাম, কালো জিরে, জল, লবণ, হালকা পরিমাণে হলুদ, কাঁচা লঙ্কা, মাছ দিয়ে দেবো, সর্ষে বাটা,
ঝোল হয়ে গেছে মাছ পোস্ত। নমস্কার, আমাদের এই প্রয়াসের সঙ্গে জুড়ে থাকার জন্য ভিলফুড কিচেনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। আজকে এই মহান সেবা আমাদের সকলের মাঝে ভাগ করেছে কলকাতার নিবাসী শ্যামা রায় চৌধুরী। ওনার স্বামী শ্রী সিদ্ধার্থ রায় চৌধুরীর স্মৃতির উদ্দেশ্যে ওনারই ছেলে শিলাদিত্য স্যান্ডিয়াগো থেকে অনেক অনেক শুভেচ্ছাও পাঠিয়েছে। আমাদের সকলের পক্ষ থেকে সিদ্ধার্থ বাবুর জন্য অনেক অনেক শ্রদ্ধা ও প্রণাম রইল। ধন্যবাদ। ঠিক এভাবেই আমাদের পাশে থাকবেন আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।